25 সেপ্টেম্বরই হবে রাকসু নির্বাচন। শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে এই ঘোষণা দেয় কমিশন। জানায় হেরফের হবে না তফসিলেও, আর নবীনদের ভোটার করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে জাকসু নির্বাচনে শান্তিপূর্ণ প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দিনভর নানা নাটকীয়তা, অবশেষে শেষ হলো রাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ। রোববার বিকেলে ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনায় বসে নির্বাচন কমিশন। সেখান থেকে মাঝপথে বেরিয়ে যায় ছাত্রদল। তবে বেশিরভাগ সংগঠনের নেতারা মত দেন নতুনদের ভোটার না করার এবং নির্বাচনের তারিখ না পেছানোর। পরে কমিশন ঘোষণা দেয় 25 তারিখই হবে ভোট, হেরফের হবে না তফসিলও। 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ভোটের তালিকাভুক্ত করা হবে কিনা, করে 2025-এর মধ্যে করা যাবে কিনা এই সংক্রান্ত বিষয়টি আমরা পূর্ণাঙ্গ কমিশন বসে সিদ্ধান্ত নিব। হাউজের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25শে সেপ্টেম্বর সকাল 9টা থেকে 4টা পর্যন্ত রাকসু, হল সংসদ এবং সিনেটের ভোট অনুষ্ঠিত হবে। এর আগে সকাল থেকেই রাকসু নির্বাচন কার্যালয় বন্ধ করে তালা মেরে দেন ছাত্রদল নেতাকর্মীরা। তাদের দাবি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভোটার করার। এ সময় অন্য ছাত্র সংগঠন এবং বাম দলগুলো একজোট হয়ে ছাত্রদলের বিপক্ষে অবস্থান নেয়। দফায় দফায় হাতাহাতির পর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এরপর শুরু হয় মনোনয়ন বিতরণ কার্যক্রম। আমাদের প্রধান দাবি হচ্ছে আমরা জুনিয়রদেরকে নিয়ে, ফ্রেশারদেরকে নিয়ে, ফার্স্ট ইয়ারদের শিক্ষার্থীদেরকে নিয়ে সুষ্ঠু একটা নির্বাচন চাই। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরে দিতে হবে। তা না হলে দুর্বার আন্দোলন ছাত্রদল গড়ে তুলবে। বৃহস্পতিবারে তারা মনোনয়ন নিয়ে রবিবারে তারা রাকসুর কোষাধ্যক্ষ ভবন ভাঙচুর করেছে। আমাদের দাবি ছাত্রদল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এদিকে জাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জোরে সোরে চলছে প্রার্থীদের প্রচারণা। সব মিলিয়ে জাকসু নিয়ে খুবই সরগরম অবস্থা এবং আমরা জাকসু খুব ভালোভাবে সম্পন্ন হবে এই আশা রাখি। শিক্ষার্থীরা যে সকল সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, তাদের সেই অধিকারগুলো ফিরিয়ে দিয়ে হবে আমাদের মূল লক্ষ্য। নির্বাচনী আচরণবিধি প্রকাশ করে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে কমিশন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক বিশ্ববিদ্যালয় প্রশাসন। 2000 মানুষজন নাই, আপনি যেভাবে কথাটা বলেছেন। নাদিম হোসেন, চ্যানেল 24।